জাকসু নির্বাচনের ভোট গ্রহণের 15 ঘণ্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। হল সংসদের ভোট গোনা হচ্ছে এখন। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের 5 ঘণ্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমেই গণনা হচ্ছে 21টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত 14টি হলের ফলাফল তৈরি হয়েছে বলে এখনও ফল ঘোষণা দেওয়া হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 প্রার্থী। একই সঙ্গে 21টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে পদ সংখ্যা 15টি। ভিপি পদে 9 জন প্রার্থী আর জিএস প্রার্থী 8 জন। দর্শক, ভোট গণনার সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। আমার সহকর্মী হাসান মিসবার কাছ থেকে জানতে চাই। মিসবা, 10 ঘন্টায় কয়টি হলের গণনা শেষ হলো? 15 ঘন্টা পেরিয়ে গেল আমরা যতটা শুনেছি। কি অবস্থা, ধীরগতির কারণ নিয়ে কি জানালো কর্তৃপক্ষ আসলে? দেখুন, ভোট আনুষ্ঠানিকভাবে বিকেল 5টায় অর্থাৎ গতকাল বিকেল 5টায় শেষ হবার কথা। সেই ভোট শেষ হয়েছে সন্ধ্যা 7:30টায়। এরপরে গিয়ে আরও 3 ঘন্টা পরে রাত 10টায় ভোটের আনুষ্ঠানিক গণনা শুরু করা হয়েছে। অর্থাৎ যে সময়টিতে ফলাফল দেওয়ার কথা সেই সময়টিতে এসে তারা ভোট গণনায় শুরু করেছেন। ফলে এখানে ভোট গণনার একটি দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে খানিকটা অব্যবস্থাপনার কারণে আসলে এমনটি হয়েছে। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। কারণ সকালে যখন ওএমআর ব্যালট পদ্ধতি বাতিল করা হয়, এরপরে সেটিকে যখন অ্যানালগ পদ্ধতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কর্তৃপক্ষের উচিত ছিল যে এটিকে প্রত্যেকটি কেন্দ্রে গণনা করবার পরে তারপরে এই সিনেট ভবনে ফলাফলটুকু এনে এখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করতে পারতেন। কিন্তু তারা সমস্ত ব্যালট বাক্সগুলো এখানে এনেছেন এবং এখানে শুরুতে মাত্র একটি টেবিলে গণনা করা হয়েছে, পরে আরও যুক্ত হয়েছে 3টি টেবিল, যার ফলে এটি আসলে এক ধরনের অব্যবস্থাপনা এখানে হয়েছে। এবং যেভাবে গণনা করা হচ্ছে, অর্থাৎ গণনা শুরু হবার পরে 10 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের একটি ব্যালটও গণনা করার সুযোগ তৈরি হয়নি। এখনও হল সংসদের ব্যালটটি গণনা করা হচ্ছে এবং আপনি বলেছেন 14, এখানে আরও একটি যুক্ত হয়েছে, 15টি এখন পর্যন্ত গণনা করা হয়েছে। এখনও বাকি আছে আরও 7টি। সুতরাং এই 7টিতে আরও হয়তো 6-7 ঘন্টা লেগে যাবে। এরপরে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনার প্রসঙ্গটি আসবে। অর্থাৎ কর্তৃপক্ষ বলেছেন যে দুপুরের মধ্যে তারা ফলাফল দেবেন, সেটি আসলে কোনোভাবে সম্ভব হবে না। বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এই ফলাফল হয়তো জানানো হতে পারে। আর এর মধ্যে যারা এই ভোটে অংশ নিয়েছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা, তারা রাতভর সিনেট ভবনের বাইরে অপেক্ষা করেছেন। দেশবাসীও অপেক্ষায় আছে যে কখন এই জাকসুর ফলাফলটি জানা যায়। তো কেন্দ্রীয় সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মিসবা, ধন্যবাদ আপনাকে।